নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই মজাদার একটি টেস্টি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়োর রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই মিষ্টি কুমড়োর মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। চলো তাহলে সব বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে 2 ফালি মিষ্টি কুমড়োর কাটা নিয়েছি আর নিয়েছি 200 গ্রাম খেসারির ডাল। এই ডালটাকে এবার জল দিয়ে ভিজিয়ে দেবো আমি। তার জন্য একটা অন্য বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম পুরো ডালটা। এই ডালটা ভেজবে ততক্ষণ আমি মিষ্টি কুমড়োটা ছাড়িয়ে নিলাম। ছাড়ানোর পর এইবার এই মিষ্টি কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে নেব। বন্ধুরা সবাই লাইক দিও, আর কেউ একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে কখন কি দিলাম সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। চলো, কুমড়োগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই কুমড়োগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপর সব কুমড়োগুলোকে ধুয়ে নিয়ে আমি এটা সেদ্ধ করে নেব, ওই জন্যই পাতলা করে কাটলাম। দেখো, সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখন বেশ গরম আছে, তাই চামচ দিয়ে এভাবে এটাকে আমি মেখে নিচ্ছি। বেশ ধোঁয়া উঠছে এর থেকে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর এতে দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ, আর দিচ্ছি অল্প একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি এতে 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার দেখো, কলাইটা কিন্তু সম্পূর্ণ ফুলে গেছে, একেবারে নরম হয়ে গেছে। এবার এটা পেস্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 ইঞ্চির মতো আদাকে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নিই। চলো, দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। এরপর এই পুরো পেস্টটাকে এই কুমড়োর মধ্যে দিয়ে দেবো। পুরোটা পরিষ্কার করে আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি, যাতে এর ভেতরে একটুও না থাকে। দেখো, সবটা বের করে নিয়েছি। এবার এটা কুমড়োর সাথে মিশিয়ে নেব ভালো করে। রেসিপিটা ভীষণ মজাদার। একঘেয়েমি মিষ্টি কুমড়োর রেসিপি খেতে কারোরই ভালো লাগে না। একবার মিষ্টি কুমড়ো দিয়ে এইভাবে রান্না করে দেখো, খেতে খুব সুন্দর লাগে। আর যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ, তাই সব বন্ধুরাই বানাতে পারবে। দেখো, এটা মাখা হয়ে গিয়েছিল। এতে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, 4 চামচের মাপে 2 চামচ বেসন, আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে কর্নফ্লাওয়ার। এরপর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এবার এটা আমি হাত দিয়ে মেখে নেব। আর যদি এটা মাখতে গিয়ে দেখো যে একটু পাতলা মনে হচ্ছে, তখন এটায় আর 1-2 চামচ বেসন দিও। আমার 2 চামচ হলে হয়ে যাবে, তাই আর বেসন দিলাম না। এবার এটা পুরো রেডি। গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলেই এবারে আমি চামচে করে তুলে তুলে ওতে, একেবারে হবে না, যতগুলো ধরবে ততগুলো করে দেব আর ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে সুন্দর করে সবগুলোকে ভেজে নেব। দেখো, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা আলু। আলুটাকে আমি 8 টুকরোয় কেটে নিয়েছি, বড় সাইজের আলু ছিল, তাই একটাতে হয়ে গেছে।
একটা আলুকে ভালো করে ভেজে নেব। দেখো আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটাকে এইভাবে সুন্দর করে ভেজে তুলে নেব। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর দেব 1 চা চামচ গ্রেট করা আদা। আদাটাকে দেওয়ার পর হালকা করে খুন্তি দিয়ে নাড়ব। আদাটা ভাজা হবে অথচ যেন পুড়ে না যায়, এইভাবে এটাকে ভাজবো। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। আদা আর টমেটোটাকে এবার নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনিটা দেওয়ার পর আবারও এটাকে নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ। এরপর দিচ্ছি অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে এটাকে নাড়তে থাকবো। এতে অল্প একটুখানি জল দেব, তাহলে মশলাটা সুন্দরভাবে কষানোটা হবে। একটুখানি জল দিলাম। এইভাবে মশলাটাকে কষানোর পর এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে এতে দিয়ে দেবো একটা ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি। দেওয়ার পর এটা ঢেকে দেবো। আর দেখো বন্ধুরা, আমার কতগুলো বড়া হয়েছে। এতগুলো বড়া লাগবে না, এটা আমি যতগুলো লাগবে ততগুলো দেবো। বাকিটা কিন্তু ভাজা খেতেও খুব সুন্দর লাগে। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি 6 পিস মিষ্টি কুমড়োর বড়া। তার আগে এভাবে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এরপর দেখো দিয়ে দিলাম আমি 6 পিস মিষ্টি কুমড়োর বড়া বা কোপ্তা, যাই বলো, দিয়ে দিলাম। দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সাইজ করে নিয়ে এটাকে এবার আবারও আমি ঢেকে দেবো। মিষ্টি কুমড়োর এত সুন্দর একটা রেসিপি হয়, বাড়ির সবাইকে খাওয়াও, তাহলে দেখবে সবাই বলবে বাহ কি সুন্দর একটা রেসিপি। দেখো এটা বেশ সুন্দর ফুটে গেছে। এটা আমার আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছে। বড়া দেওয়ার পর এইভাবে দেখে নিয়ে এবার এটা আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য এই বাটিটা নিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি দেওয়ার পর এই বাটিটার মধ্যে আমি মিষ্টি কুমড়োর কোপ্তাকারি বলো বড়া বলো এটা আমি নাবিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ, তাই একটু ঘি দিতে হয়। ঘি দিলে বেশ সুন্দর সেন্টও হয়, টেস্টও হয়। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরাও তোমাদের আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সবাই কিন্তু লাইক দিও। বন্ধুরা, আবার পরের রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা এভাবেই আমাকে তোমাদের ভালোবাসা দিতে থেকো। আমিও আমার জানা রেসিপি নিয়ে আবার পরের দিন চলে আসবো। টাটা।